রাজধানীর সবুজবাগের শহীদ জিয়া বাসাবু উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হলেন বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন। শহীদ জিয়া বাসাবু উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সবুজবাগ থানার অন্তর্গত ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় নবমনোনীত অ্যাডহক কমিটির সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলে স্কুলটিতে কোনো উন্নয়ন হয় নাই। এর একটি মাত্র কারণ স্কুলটির নাম শহীদ জিয়া। ধন্যবাদ আপনাকে। আমরা এমন এক সময়ে এসে আজকে আমরা গত ৫ই আগস্টের পর থেকে আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যে আমরা দেখতেছি যে আমরা আসলে একটা স্বাধীনতার একটা সুফল আমরা ভোগ করছি, কিন্তু আদতে আমরা সেটা পাচ্ছি না। তার কারণ হইল যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা তারা গত ১৫-১৬ বছরে দেশের যে পরিস্থিতি করে দিয়ে গেছে সেগুলার খেসারত আমরা দিচ্ছি। বর্তমান সরকার চেষ্টা করছেন যে আমাদেরকে, দেশের জনগণকে, যে আমরা যে অবহেলিত, আমরা যে একটা দেশ নিয়ে একটা সংকীর্ণ অবস্থায় ছিলাম সে থেকে মুক্ত করার জন্য এই সরকার চেষ্টা করছে। সেই হিসাবে আপনি যে প্রশ্নটা করলেন যে শহীদ জিয়া স্কুল, এই স্কুলটা আমাদের একটা এলাকার একটা স্বনামধন্য স্কুল ছিল। আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব নামে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই স্কুল প্রতিষ্ঠা করার পেছনে যার অবদানটা আমি তাকে বিশেষ ভক্তি করে স্মরণ করছি। যেমন আমাদের এইখানে সাবেক কাউন্সিলর, মানে সাবেক কমিশনার জনাব মহসিন আলী চৌধুরী সাহেব, ওনার একান্ত প্রচেষ্টায় এই স্কুলটা আমরা এই এলাকাতে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই স্কুলটা আসলে একটা বর্তমানে একটা অবহেলিত একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই মুহূর্তে গতকালই আমি এই শিক্ষা বোর্ড থেকে চিঠি পেয়েছি যে আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে এই শহীদ জিয়া স্কুলে আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছে। তার জন্য আমি আমার নেতা, অত্র এলাকার মাটির মানুষের নেতা জনাব মির্জা আব্বাস এবং আমাদের প্রিয় ভাবি আফরোজা আব্বাস এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা হাবিবুর রশিদ হাবিব, আমাদের অত্র এলাকার মাটি ও মানুষের খুব কাছের নেতা, যিনি এই অত্র এলাকার বিগত ১৭-১৮ বছর একই দ্বারে এই এলাকার প্রতিনিধিত্ব করেছেন, সাবেক কমিশনার, কাউন্সিলর, সাবেক সবুজবাগ থানা বিএনপির সভাপতি, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন সাহেব। আসলে ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি যে আজকে ওনাদের কারণেই, ওনাদের জন্যই আমি আজকে এই গুরুর দায়িত্বটা আমার উপর অবতীর্ণ হয়েছে। আপনি যেই জিনিসটা আপনার প্রশ্নে আপনি বলে গেলেন যে আসলে শহীদ জিয়া স্কুলটা বর্তমানে একটা অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান, সেই সময়ে এসে আমি যে দায়িত্বটা পেয়েছি আমি আপ্রাণ চেষ্টা করব, আমার যথাসাধ্য চেষ্টা আমি করে যাব যে এই স্কুলটাকে, যে আগের যে পর্যায়ে আগে এই আওয়ামী লীগ সরকার আসার আগে দিয়ে এই স্কুলটা একটা ভালো একটা পজিশনে ছিল, যেটা নাকি এই বিগত আওয়ামী লীগ সরকার এবং এই অত্র এলাকায় যে সমস্ত আওয়ামী লীগের নেতারা ছিল তাদের কারণে আজকের এই স্কুলটা অবহেলিত। এই স্কুলে কোনো উন্নয়ন হয় নাই। কেন হয় নাই? শুধু একটাই মাত্র কারণ, যে এই স্কুলের নাম শহীদ জিয়া। শহীদ জিয়া আমাদের নেতার নামে এই স্কুলের নামকরণ হওয়াতে আমরা এই স্কুলের কোনো সুবিধা আমরা ভোগ করতে পারছি না। যাই হোক, এখন আমরা যে অবস্থানে আছি, আগামীতে ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি, আমার দল ক্ষমতায় আসে, চেষ্টা করব যে এই আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা জনাব
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামের যে স্কুলটা, এই স্কুলটাকে আবার আমরা যে সর্বোচ্চ শিখরে নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। আমাদের নেতা আব্বাস ভাই আছেন, ভাবি আছেন, অত্র এলাকার নেতৃবৃন্দ আছেন, বিএনপি সবাইকে নিয়ে আমি আগামী দিনে এই স্কুলটাকে কীভাবে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারি। একটা বর্তমানে সারা দেশেই, বিশেষ করে ঢাকা শহরেই যে শিক্ষা বোর্ড থেকে যে কমিটিগুলো করা হচ্ছে সেটা হলো অ্যাডহক কমিটি। এই অ্যাডহক কমিটিটা 6 মাসের জন্য ওনারা করে দিচ্ছে। 6 মাসের ভিতরেই এই অ্যাডহক কমিটি সদস্যরাই একটা পূর্ণাঙ্গ কমিটি আগামী এই 6 মাসের ভিতরে তারা এটা তৈরি করতে হবে। এই আমাদের উপর নির্দেশনা। মাজহারুল ইসলাম, সিটিজেন নিউজ, ঢাকা।